my dear students. Welcome to the English Fast Paper class. I am Nusrat Jahan, Assistant Teacher, English, Palong High School, Shauto Shariatpur. I hope you all are well. I am also well by the grace of Almighty Allah. Today I am going to take a class for the student of class 10. Without wasting any time, let's start our today's class. At first, I'd like to tell you something. Look at the board. Pair work. Read the words in the box. Which of the words are related to energy? দেখো এখানে কোন কোন শব্দ শক্তির সাথে সম্পর্কযুক্ত এগুলো তোমরা জোড়াবদ্ধভাবে কাজ করবে। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে। নাম্বার 1 এ ফুয়েল, অয়েল, গ্যাস, সয়েল। 2 ডেজার্ট, ফরেস্ট, ভ্যালি, ওয়াটারফল। 3 ফসিল, relic, remnant, sign. Number 4 sun, wind, water, cool. Now underline the odd word in each column that doesn't belong to the group. Now compare with your partner. Check the meanings of the new words in a dictionary. তোমাদের বলেছে যে প্রত্যেক কলামের যে শব্দগুলো দলভুক্ত নয় তার নিচে দাগ দাও, তারপর তোমরা সহপাঠীর সাথে তুলনা করো এবং যদি না পারো তাহলে নতুন শব্দগুলো তোমরা ডিকশনারি থেকে যাচাই করো। তাহলে তোমরা দাগ দিবে। লুক এট দ্য ওয়ার্ড ইন দ্য বক্স। সাম অফ দেম আর রিলেটেড টু এনার্জি। তো কোনগুলো এনার্জি রিলেটেড? ফুয়েল, অয়েল, গ্যাস, ওয়াটারফল, ফসিল, সান, উইন্ড, water and coal. Okay, do you guess what's the topic about? Yes, you are right. Our today's topic is unit 11, lesson 2, renewable energy sources 2, learning outcome. After we have studied this unit, we will be able to describe familiar objects, participate in conversation, discussion, read intensively and extensively, write formal letters. Okay, my dear learners, let's learn and memorize some vocabularies. Speech, বক্তব্য, কংগ্রেস, মহাসভা, acknowledge, স্বীকৃত, former, সাবেক, mention, উল্লেখ করা, mankind, মানব জাতি, ক্রাইসিস, সংকট, পয়েন্ট আউট, কারো নজর কোনো দিকে আকৃষ্ট করা, এওরা কোনো বিশেষ সময় বা যুগ, বায়োমাস, জীবাশ্ম জ্বালানি, ডিকেড, দশক বা 10 বৎসরকাল, ম্যাসিভ, বিশাল, রিজার্ভ, মজুদ, ইকোলজিক্যাল, বাস্তুসংস্থান সংক্রান্ত, ডাইজেস্টার, বিপর্যয় দুর্যোগ, ইমিট, নির্গত করা, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, এক্সপোজ, অনাবৃত করা, নিউক্লিয়ার, পারমাণবিক, পটেনশিয়ালি, সম্ভাব্য, সোলার, সৌর, অ্যাডভান্টেজ, সুবিধা, ইস্যু, বিচার্য বিষয়, ফ্যাক্টর, কোনো কিছু ফলকে প্রভাবিত করে এমন বিষয়, কনজামশন, ব্যবহার, ইনক্রিজ, বৃদ্ধি করা, ব্যারেল, পিপা, ইন্ডাস্ট্রিয়ালাইজড, শিল্পায়িত, ইনিশিয়েটিভ, পদক্ষেপ, অল্টারনেটিভ, বিকল্প, ইন্ডিকেট, নির্দেশ করা, কনসার্ন, উদ্বেগ। তোমাদের পাশে ইংলিশ মিনিং অ্যান্ড সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে, তোমরা সেগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, লেটস রিড দ্য টেক্সট। এভরিবডি লিসেন টু মি ভেরি অ্যাটেন্টিভলি। Okay, let's start. In a speech at the 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. 90তম বিজ্ঞান সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি জনাব এপিজে আবুল কালাম তার বক্তৃতায় মানবজাতির ভবিষ্যৎ শক্তি সংকটের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। He pointed out that the era of wood and biomass has almost come to an end. এক গুরুত্বপূর্ণ দিকে তিনি তুলে ধরেন যে কাঠ ও জৈব বস্তুপুঞ্জের যুগ প্রায় শেষ হয়ে এসেছে।
The age of oil and natural gas would soon be over within the next few decades. আগামী কয়েক দশকের মধ্যে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের দিনও শেষ হয়ে যাবে। Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. বিশ্বের মজুতকৃত কয়লার ব্যাপক ব্যবহার পরিবেশের বিপর্যয় ঘটাতে পারে, কারণ কয়লা পোড়ানোর মাধ্যমে বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হয়। ইউক্রেনস former Soviet Union Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. ইউক্রেনের সাবেক সোভিয়েত ইউনিয়ন 1986 সালের চেরনোবিল দুর্যোগ দেখিয়েছে যে পারমাণবিক শক্তিও বিপজ্জনক হতে পারে। So, according to Kalam, the only solution that mankind can look to is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energies. সুতরাং আবুল কালামের মতে মানবজাতির জন্য একমাত্র সমাধান হলো ভবিষ্যতে সৌরশক্তি ব্যবহার করা, এবং কেননা অন্য সব নবায়নযোগ্য শক্তির চেয়ে এর সুবিধা অনেক বেশি। Am I clear? Now, where has Kalam put so much importance on the issue of energy? এখন জনাব কালাম শক্তির বিষয়টিকে কেন এত গুরুত্ব দিয়েছেন? The energy sources have always been a major factor of change throughout history. ইতিহাসে শক্তির উৎসগুলো সবসময় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান বিষয় হয়েছে। The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 50 billion barrels annually today. পৃথিবীর পেট্রোলিয়াম ব্যবহার 1930 সালে বার্ষিক 3 মিলিয়ন ব্যারেল থেকে এখন বৃদ্ধি পেয়ে বার্ষিক 50 বিলিয়ন ব্যারেল হয়েছে। In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. পরবর্তী 25 বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন হবে বলে মনে হচ্ছে, যা বর্তমানের তুলনায় 30% বেশি। Developing countries will grow their economics about 2 times faster than industrialized countries. উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনীতিকে শিল্প সমৃদ্ধ দেশগুলোর থেকে দ্বিগুণ দ্রুততায় বৃদ্ধি করবে। Global economic growth is expected to continue at 3% per year. বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছরে 3% ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা যাচ্ছে। Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. এর ফলে পৃথিবীতে প্রায় 1.7% মানে 1.7% জ্বালানি চাহিদা বাড়বে। It indicates a 50% rise of energy consumption by 2030. এটা নির্দেশ করে যে 2030 সালের মধ্যে জ্বালানি ব্যবহার 50% বেড়ে যাবে। If the world's daily petroleum consumption is 200 million barrels now, it will rise to 335 million barrels by that time. যদি এখন বিশ্বে প্রতিদিন 220 বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম ব্যবহার করা হয়, তবে ওই সময় এটি 335 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে। The present reserve of hydrocarbon energy resources is limited and it will not be sufficient to meet the future energy challenges of the world. বর্তমানে হাইড্রোকার্বন জ্বালানির রিজার্ভ সীমিত এবং ভবিষ্যতে বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট নয়। And hence, leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. তাই বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপ্রধান দেশগুলো বিকল্প শক্তি উৎস কাজে লাগানোর পদক্ষেপ নিয়েছে, যা সবুজ বা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে পরিচিত, যেটা মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস হিসেবে পরিচিত। দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st century. আবুল কালামের বক্তব্যের মূল বিষয় 21 শতকের মানুষের উদ্বিগ্নতাকে নির্দেশ করে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা প্যাসেজটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ এবং এটা তোমাদের রিনিউয়েবল এনার্জি সোর্সেস টু নবায়নযুক্ত শক্তির উৎস কিভাবে আমরা পরবর্তীতে তৈরি করতে পারি তারই একটা রূপরেখা তৈরি করেছেন ফর্মার প্রেসিডেন্ট
Indian President Mr. APJ Abul Kalam. Okay, my dear students. Now, everybody look at the board and answer the following question. What is the scientist Kalam concerned about? The scientist Kalam concerned about mankind's future energy crisis. বৈজ্ঞানিক কালাম মানবজাতির ভবিষ্যৎ শক্তি সংকট সম্পর্কে উদ্বিগ্ন। তোমাদের পরীক্ষায় এরকম 5টি কোশ্চেন দেওয়া থাকবে এবং এই প্যাসেজ থেকে তোমাদের উত্তরগুলো বের করে লিখতে হবে। এর জন্য তোমাদের শব্দের অর্থগুলো জানা খুবই জরুরি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কুল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডাইজেস্টার? কেন তুমি মনে করো যে ব্যাপক পরিমাণ কয়লা পোড়ানোর ফলে বস্তুসংস্থানগত দুর্যোগ ঘটে? আনসারটা হবে আই থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কুল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডাইজেস্টার বিকজ কুল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। Okay, my dear students, let's move on. Question number 3. What do you mean by the potential danger of nuclear energy? পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে কি বোঝো? The potential danger of nuclear energy means the possibility of creating massive destruction by nuclear power. Question number 4. What according to Mr. Kalam is the solution of future energy crisis? জনাব কালামের মত অনুসারে ভবিষ্যৎ শক্তি ঘাটতি সমাধানের উপায় কি? আনসারটা হবে অ্যাকর্ডিং টু মিস্টার কালাম দ্য অনলি সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি। কোশ্চেন নাম্বার 5. হোয়াই ডাজ মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন দ্য ইস্যুজ অফ এনার্জি? জনাব কালাম শক্তির বিষয়টিকে এত গুরুত্ব দেন কেন? আনসারটা এভাবে লিখবে মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স অন দ্য ইস্যু অফ এনার্জি বিকজ দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। ওকে মাই ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল। যেহেতু করোনার কারণে স্কুল বন্ধ, তাই আমরা তোমাদের জন্য অনলাইনে ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং যদি না বুঝতে পারো তাহলে বারবার দেখবে। Okay, my dear students, with this we have come to the end of the class today. See you in the next class. Thank you. Allah Hafiz.